তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালে মাঘুচায় মলিন মর্ম মুছায়। দেখুন কত সুন্দর কথা বলছে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। এই গানটা কিন্তু আমাদের সবার শোনা, তাই না ও মায়েরা? ছোটবেলা থেকে আমরা এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি। কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝেন। বাঙালি এখন ইংরাজি কথার মানে ভালো বোঝে, বাংলার কথা বুঝতে পারে না। বিশেষ করে সাহিত্যের বাংলা যেগুলো সংস্কৃত থেকে বাংলা এসেছে সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা আমি একটু ব্যাখ্যাটা আজকে তোমাদের সামনে করে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনলে যেন প্রত্যেকটি কথা হৃদয়ে গাঁথা থাকে। বলছে তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না, মলিন ও মর্ম মুছায়। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। তাই আমি তোমার কাছে ছুটে এসেছি, শুনেছি তুমি নাকি মঙ্গলময়, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে তুমি পরিষ্কার করে দাও। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালে মাঘুচায়। দেখবে সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। ঠিক তেমনি হে প্রভু, তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগে যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় ঠাকুর। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালী মাঘুচায়। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না বাবা, এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, একবার মন্দিরে প্রণাম করো না। বছরে একবার যখন হরিনাম হয়, কীর্তন হয়, তখন আমার কাছে আসো। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে আজকে আমার কথা মনে পড়লো, কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা, তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে পড়ে নাই, আজকে কেন মনে পড়েছে? বলে ঠাকুর, এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, কোনো যন্ত্রণা ছিল না, আর আমার এই মনের মধ্যে যে এত কালিমা আমি তো বুঝতেই পারি নাই। হরি বল। কিছু মনে করো না মা, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো সেখানে সবাই ময়লা হয়ে থাকে, এবার তুমিও যদি নোংরা হয়ে থাকো তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা শাড়ি পরে সেখানে দাঁড়াও, তা নিজে নিজেকে ঘিন ঘিন করবেন না? ছি ছি ছি, দেখো সবাই কত পরিষ্কার আর আমি কেমন একটা ময়লা শাড়ি পরে চলে এলাম। তাহলে নিজেই নিজেকে ঘিন ঘিন করবে। তা আমি যখন ওই সংসারের ময়লা ঘাটছিলাম আমি বুঝতেই পারি না আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এই সমস্ত ময়লাই আমার মনকে ভরে দিয়েছে। কিন্তু যখন আমি তোমার চরণে প্রণাম করলাম, তোমার ভক্তির কথা শ্রবণ করলাম, বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে, আর আমার এই ময়লা মনকে আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে আজকে বুঝতে পেরেছি। তাই আমার কষ্ট, আমার কি দুঃখ, তাহলে আমি তোমার চরণে জানাই প্রভু। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, দুটো লক্ষ্য বললাম, লক্ষ্য বানান কি? লক্ষ্য বানান কি গো বাচ্চারা বলো? লক্ষ্য বানান কি বাবু বলো?
হরি বল। ল কয় মধ্যন্য ক্ষিয়, তাই তো লক্ষ্য। আরেকটা বানান হচ্ছে ল ক্ষিয়ে জফলা, দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল কয় মধ্যন্য ক্ষিয়, লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল ক্ষিয়ে জফলা, লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তখন সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু ল ক্ষিয়। তা বলছে দেখুন, লক্ষ্য শূন্য মানে প্রথমটা হচ্ছে জফলা, আমার জীবনের কোনো লক্ষ্য নাই, এই জায়গায় যে আমাকে পৌঁছতে হবে এই লক্ষ্য আমার নাই, কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা। টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে, সবকিছু যখন হয়ে গেল মনে মনে ভাববে ধুর বাবা ধন বেরিয়া থেকে পড়ে থাকবে, ওই কলকাতা টাউনে গিয়ে আমি একটা বাড়ি বানাবো। তো যখন কলকাতায় একটা বাড়ি হয়ে গেল, ধুর বাবা কলকাতায় থাকা যাচ্ছে না, ঘিঞ্জি পরিবেশ, সেখানে কি থাকা যায় নাকি, এই মুম্বাইয়ে গিয়ে একটা ফ্ল্যাট কিনবো। মুম্বাইয়ে যখন একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে সেখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে, তাই না? তাহলে যে লক্ষ লক্ষ কামনা বাসনা, টাকা পয়সা ধন সম্পত্তি বিষয় আশয়, এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি এই সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল মাথা, কবে আমি বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না ঠাকুর। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছ বাবা, তা আমি কি করব? বলে প্রভু তুমি যদি উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব চরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়। আমি তোমাদের উদ্ধার করব কেন? কারণ তুমি বিশ্ব বিপদ হন্তা। হে প্রভু, আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা। তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোনো সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে। এবার দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। তা নানানজন নানান কথা বলবে। এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কে কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগন্নাথ, মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমিই নাথ। তাহলে তুমি যদি জগতের পিতা হয়ে আমার মতো পাপীকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা ঘুচাই। ভগবান বললেন বা তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। বেদান্ত দর্শনে আমিই বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের বাবা, বাবা যখন আমাকে বলেছো আমি তো তোমাদের উদ্ধার করবই, কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো তো? কি গো, বাবা বললে বাবার খোঁজ খবর রাখতে হবে, তা আমার খোঁজ খবর রেখেছো? বলে হ্যাঁ রেখেছি। আচ্ছা আমি কোথায় থাকি তোমরা জানো? তো জানবো না, এত বছর কীর্তন হচ্ছে, কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। এই যে রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরীধামে, আরো শুনবে আছো অনলয়নীলে চিরনাভ নীলে বুধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আছো অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও আছো, বাতাসেও আছো, চির নভ নীলে মানে আকাশের চির নীলেও তুমি আছো।
ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে সাগর বা জলের মধ্যেও রয়েছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও আছো, আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও তুমি আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো, আর তপনে মানে ওই সূর্যের মধ্যেও তুমি রয়েছো ঠাকুর। আছো অনলয়নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি না তো তুমি সবই জানো, তাহলে তুমি যখন সবই জানো বাবা, তাহলে তোমার দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি না তো তুমি সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে ঠাকুর আমি তোমাকে ধরতে পারবো কি করে? এই দেখো, আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরে গো কাঁদিয়া। আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সব কিছুতেই তুমি আছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরবো কি করে? আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কি করে? বুঝতে পারছেন না তো? একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলেন তো? তা সেই ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না। এই যে আপনাদের শিব ঠাকুর রয়েছে, তা সেই শিবের ভক্ত ব্রাহ্মণ ঠাকুর মশাই, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তোকে কিছু দিয়ে দিতে পারেন? কি দেব পার্বতী? আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? 10 কেজি কি গো মাইরা, এখন তো 10 গ্রামেই 82,000 পেরিয়ে গেল, তাই না? তাহলে 10 কেজি সোনা দিলেই ঝামেলা মিটে যায়। জয়নিতাই তো 10 কেজি সোনা দিলে ঝামেলা মিটে যায়। তখন শিব ঠাকুর বলছে, স্বামী শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। এই তো না দিয়ে বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, তাই না? ওই একটা কথা আছে না, মা আমাদের অন্নপূর্ণা আর বাবা আমার অন্ন পায় না। আমি ভিখারি হলে কি হবে, তুমি তো অন্নপূর্ণা, তা আমি যদি কিছু দিতে পারছি না, তা তুমি ওকে দিয়ে দেখো ওর কপালে সই কিনা। বলে ঠিক আছে, আপনি না দিলে আমিই দেবো। এই বলে করেছে কিনা, যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে, ওই রাস্তার উপরে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি হিরে। যখনই ওই হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে, তা 7 পুরস্কার করে চিন্তা করতে হবে না। এই বলে তো মা পার্বতী হিরে ফেলে দিয়ে চলে গেছে। আর ওদিকে ব্রাহ্মণ ওই রাস্তায় আস্তে আস্তে মনে মনে ভাবে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করেই খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না। আজকে বরং আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। এবার ওই মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, এবার হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, কিন্তু দেখতে তো পাচ্ছে না, চোখে তো গামছা বেঁধে রেখেছে। আর হিরেগুলো যখন পায়ে ঠেকেছে, ও বাবা গো, এই রাস্তাতে কে পাথর ফেলে রেখেছে গো? হ্যাঁ, সরকারের কোনো কর্মকাণ্ড আছে নাকি? হ্যাঁ, রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কি করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বেঁধে রেখেছে। তাহলে আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে বাবা। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সব কিছুতেই ভগবান আছেন, কিন্তু আমরা তাকে ধরবো কি করে? আমাদের এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরে গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন ঘর মুছায়,
ভগবানের শ্রীচরণে আমরা প্রার্থনা জানালাম যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন প্রভুর শ্রীচরণ তলে ঠাঁই পেতে পারি। তাই দেখুন আজকে কলিযুগের অজ্ঞান অন্ধকারকে দূর করলেন মহাপ্রভু আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়ে। তাই তো বলছে বড় অবতার ভাই বড় অবতার, দেখো পতিতের বিলায়ল প্রেমেরও ভান্ডার। কলিহত জীবের দ্বারে দ্বারে সেই গোলকের অপ্রাকৃত প্রেমধনকে বিতরণ করলেন। তাই আবার কি হলো গৌরাবতারের ফলে? বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা, বড় অপরূপ ভাই রে ওই গোরা চাঁদের লীলা গো। নানা তুলনা 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 এই ভুবনে তুলনা নাই তুলনা তুলনা ভুবনে তুলনা নাই তুলনা তুলনা এই ভুবনে তুলনা নাই আমার ভুবনে পাবন গৌর লীলা। ভুবনে তুলনা 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 দেখো রাজা হয়ে কাঁধে করে বসে নবের ঝোলা গো। রাজভিমান দূরে যা অভিমান দূরে যা অভিমান দূরে যায় হরি বলে কারো পানে চাই তার অভিমান দূরে যা হরি বলে কারোর প্রাণে চাই তাই অভিমান দূরে যায়। রুদ্র রামানন্দ প্রমাণে আছে অভিমান দূরে যা আমি কেঁদে কেঁদে ধুলাই লুটাই হাগর তোমার হলাম বলে কেঁদে ধুলাই লুটাই ডাকি অভিমান দূরে যায়। ওই রাজা হয়ে কাঁধে করে বসে নবের ঝোলা গো। বড় অপরূপ গোরাচাঁদের লীলা। দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা তো সবসময় অহংকারে থাকে তাই না, আমি রাজা সবাই আমার প্রজা। কিন্তু মহাপ্রভু অবতারের ফলে দেখুন রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণের শরণ নিয়েছিলেন। রাজা প্রতাপ রুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতে মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে জমিদারিকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণের শরণ নিয়েছিলেন। এই যে অহংকারের মঞ্চ থেকে নেমে আসা গৌর অবতারের ফলে এটা বাংলায় হলো মা গো। আর কি হলো গৌরাঙ্গ অবতারের ফলে? ও মায়েরা এটা তোমাদের জন্য বলছি, মন দিয়ে শোনো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারে গো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারে গো। ওই দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের হারে গো। সংকীর্তন মাঝে নাচে কুলের হারি গো। তাদের দেহ স্মৃতি নয়, দেহ স্মৃতি নাই, দেহ স্মৃতি নয়। দেহ সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নয়। সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নাই। সংকীর্তনে বাহু তুলে নাচে হাগর তোমার হলাম বলে। সংকীর্তনে বাহু তুলে নাচে সংকীর্তনে বাহু তুলে নাচে তুলে নাচে দেহ স্মৃতি নাই। ওই সংকীর্তন মাঝে নাচে কুলের হারি গো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি।
গৌর অবতারের ফলে এটা বাংলাই হলো বাবা। ও মায়েরা, বাংলার বুকে যারা মায়েরা তারাও কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনাম করলো। এই যে তোমরা ঘরের বাইরে বেরিয়ে এসে হরিনাম করছো, হরিনামের নৃত্য করছো, দুটি বাহু তুলে হরিবোল বলছো, এটা বাংলায় সম্ভব হয়েছিল মহাপ্রভু অবতারের ফলে। তা নইলে মধ্যযুগের প্রত্যেকটা ধর্মেই কিন্তু মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা তৈরি হয়েছিল। মেয়েরা ঘরের বাইরে বেরিয়ে হরিনাম করবে, হরিনাম গাইবে, হরিনামের নৃত্য করবে, এটা তখনকার দিনে মানুষ ভাবতেই পারত না। কিন্তু মহাপ্রভুর এই ভাব আন্দোলনের ফলে এই যে নারী পুরুষ জাতি ধর্ম ভেদাভেদ, এই ভেদাভেদটা দূর হয়ে গেল। তাই তো মায়েরা পর্যন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনাম করলো। মহাপ্রভু বললেন কোনো ভেদাভেদ নাই হরিনামে, নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। তাই দুটি বাহু তুলে আমার সঙ্গে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। বন্যার যাই বলি হারে ও তার তরঙ্গ ভারে, বন্যা যাই বলি হারে সাতার গোলকে বিহারে। ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন কেমন জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়। আর ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। ও মাইরা, বন্যা দেখেছো? বন্যা দেখেছো নাকি? তোমাদের ধনবেরিয়াতে বন্যা হয়? হয়নি কোনোদিন? আগে হয়েছে? কেউ বলছে হয়, কেউ বলছে হয় না। তোমরা তো আশেপাশে একদম নদীর ধারেই রয়েছো। তা তোমাদের এখানে বন্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে, যদি তোমাদের এখানে হয়তো নাও আসতে পারে। তা শোনো, আমি কিন্তু বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। কেউ গেছো বীরভূম জেলায়? কেউ গেছে? ও মাইরা, বীরভূম জেলা গেছো? বাহ, অনেকে হাত তুলেছে। জয়দেবের মেলা, তারাপীঠ, হ্যাঁ শান্তিনিকেতন, বাহ। তা ওই যে জয়দেবের মেলা, ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে। তা যেহেতু ওই নদীর ধারে, অজয় নদীর ধারে থাকি, ছোটবেলায় দুই একটা বন্যা কিন্তু আমিও দেখেছি। আবার আমার যেখানে বিয়ে হয়েছে, বুঝলে তো, ওই ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়। ওই আমি 15 মিনিটেই শ্বশুরবাড়ি পৌঁছে যাই। হরিবল। তা সেইখানে কিন্তু নদীর জল একদম গ্রামের ভিতরে চলে আসে। আমাকে যদিও মানে এখনো প্রকোপে পড়তে হয়নি। আবার আমার যিনি কর্তা, বুঝলে তো, তিনি আছেন আবার মার্চেন্ট নেভিতে। তা ওনাকে আবার 6 মাস ওই সমুদ্রে জাহাজে জলেই থাকতে হয়। তা মানে জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে, বুঝলে তো।
তা যে কথাটা বলছিলাম যে বন্যা আমিও দেখেছি, তোমরাও দেখেছো মোটামুটি, আশেপাশে অনেক জায়গাতেই তোমাদের বন্যা হয়, কিন্তু এমন কি কোথাও বন্যা দেখেছো নাকি বন্যার কথা শুনেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এইরকম বন্যার কথা শুনেছো নাকি, যে জল নাই আর মানুষ তলিয়ে যাচ্ছে, হাবুডুবু হাবুডুবু খাচ্ছে? এইরকম বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে, মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে হরিনামে দুটি বাহু তুলে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বুঝতে পারবেন জল নাই অথচ এই প্রেমের বন্যায় তারা একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় বাবা, এই গত বছরের জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকে ইউটিউবে দেখেছেন যারা আমার কীর্তন শোনেন। তা লন্ডনে আমি 40 দিন ছিলাম, 40 দিন ছিলাম। ইউকে 4টা শহরে কীর্তন হয়েছিল, স্কটল্যান্ডের ইডেনবরা, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন হয়েছিল। তা সেইখানে যখন কীর্তন পরিবেশন করলাম, কি বলবো বাবা, মানে খুব গর্ব হচ্ছিল জানেন তো, মানে সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে, তাই না? হরি বল হরি বল। তা যেটা অবাক লাগলো যে বাঙালি যারা রয়েছে, যারা হরিনামের ব্যবস্থা করেছে, তারা তো হরিনাম করছে, কিন্তু জানেন তো ওই দেশের কত সাদা মানুষ, তারাও তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বোঝা যায় জল নাই অথচ হরিনামে তারা কতখানি ডুবেছে। তা দেখুন, যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। হরি বল হরি বল। মহাপ্রভু বলেছিলেন এই পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন আজকে সত্যি হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় আমাদের এই সনাতন ধর্ম সারা বিশ্বকে আজকে অবাক করে দিয়েছে। সকল মানুষ এই হরি নামে ডুবে গেল, জল নাই অথচ এই প্রেমের বন্যায় সবাই হাবুডুবু খাচ্ছে। তাই তো বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, দেখো ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার নাই। তাই তো দেখো ওই হরিদাস হরি বল বলে রে, হরিদাস হরি বল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেলো, আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেলো। তাহলে নামের বন্যায় তো সবাই ডুবলো, জলের বন্যায় তোমরা ডোবনি, তার নামের বন্যায় একটু ডুবতে চাও? কি মাইনে ডুবতে চাও? তো সবাই ডুবতে চাও, তা একটা কাজ করতে হবে, করবে তো? তা সবাই একটু দুটো হাত তুলো দেখি, সবাই তুলো, দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই, নামাবেন না, তুলুন। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখি দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই, যার হাত নাই তার তোলার দরকার নেই। মহাপ্রভু যাতে দুটো হাত দিয়েছেন, তুলুন তুলুন, এবার করো তালি। বাহ! একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে,
বলছো সিরিয়ালে দিব্যি? তাও বলছে হ্যাঁ। তো যা অন্যদিন তো মায়েরা এই সময় সব সিরিয়াল নিয়ে বসে থাকে। যাক বাবা, আজকে এখানে এসে বসেছেন, বিরাট বড় ব্যাপার। তা শোনো মা, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু যেন সাধন ভজন ভুলে যেও না। হ্যাঁ, ঠিক সময় মতো সিরিয়াল দেখতে যেমন ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে যেন ভগবানকে ডাকতেও ভুলে যেও না। তাই দেখুন আজকে নাম দিয়ে জগৎকে উদ্ধার করলেন। বাহ, হরি বল হরি বল। নাম দিয়ে জগৎকে উদ্ধার করেছেন মহাপ্রভু। তাই তো বলছে, দেখো যবনে নাচি গো আর বলে হরি যবনে নাচে গায় বলে হরি নাম গো। আরে হেন অবতারে সেবন চিত বলো রাম গো। বঞ্চিত বলো রাম রে অবতারে বঞ্চিত বলো রাম রে, অবতারে বঞ্চিত বলো রাম রে, অবতারে বঞ্চিত বলো রাম রে, অবতারে বঞ্চিত বলো রাম রে হেন অবতার। জানি তাই। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, যেহেতু আজকে আমাদের প্রথম দিনের কীর্তন, তাই আমরা আজকে ভক্তির কথায় আস্বাদন করব। আজকে আমরা ভক্তির কথায় আস্বাদন করব। এই যে বললাম, বাঙালির বৈষ্ণব ধর্ম, বাংলা সনাতন ধর্ম আজকে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। তা যার জন্য এই বৈষ্ণব ধর্ম আমাদের বাঙালিরা পেল, আজকে তার কথাই আমরা আস্বাদন করব। যার জন্য আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল। বাংলায় কিন্তু বৈষ্ণব সাধনা ছিল না, বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা, কিন্তু বৈষ্ণব সাধনা বাংলার ঘরে ছিল না। যিনি কৃপা করে বাংলার দ্বারে দ্বারে বৈষ্ণব সাধনা নিয়ে এসেছেন, সেই চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব। চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ছিলেন শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী, এবং তারও গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্র পুরী গোস্বামী। সেই মাধবেন্দ্র পুরীর জীবন কথা এবং মাধবেন্দ্র পুরীর জন্য কেমন করে গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন, সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভজনের বিষয় হলো ক্ষীর চোরা গোপীনাথ। সেই ক্ষীর চোরা গোপীনাথের কথা আমরা আস্বাদন করব। চলুন লীলার মধ্যে যাই। দাদারা ভাইরা সব বলেছে যে মীরার ভজন একটু গাইতে হবে একটা। তা চলুন আমরা সবাই মিলে মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে লীলার মধ্যে প্রবেশ করি। এত বড় ভক্ত ছিল মীরা, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। তা সেই মীরার জীবন কাহিনী নিয়ে রচিত এই ভজন আমরা আস্বাদন করতে করতে যাই।